এই তোমার গান শেখা কিরকম চলতেছে? খুব ভালো, সামনের সপ্তাহে টিভিতে গানের অডিশন দিতে যাব। তাই নাকি? কই একটু গেয়ে শোনাও তো শুনি। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। জানো, ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায়। আশেপাশে ভাবিদের দেখা বন্ধ করে বউকে দেখো, দেখবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে। রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না, তবে 36 মাসের মতো অনুভূতি হবে। তা তো হবে, আমাকে দেখলেই তো তোর 14 গোষ্ঠীর মাথা গরম হয়ে যায়। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, এক সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। শাওন, দেখো তো ড্রেসটা সুন্দর না? হ্যাঁ সুন্দর তো। একটা অর্ডার করি আমার জন্য। করো। আচ্ছা, আমার বান্ধবী টুম্পার জন্য একটা অর্ডার করি। টুম্পার জন্য তোমার থেকে এক সাইজ ছোট অর্ডার করো। কি বললো তুমি? এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকে সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। মেয়ে হয়ে জন্ম তো নেই নাই, মনে হচ্ছে যেন জাহান্নামে আসছি। মানলাম, দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো, তোমরাই মহান। তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত। একবার চিন্তা করে দেখো, সেই তোমাদেরকে আমরা সহ্য করি, তাহলে কে মহান? এই কি বললা তুমি? এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো, আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। আরে ভাবি, এত রাত হলো, কই গেছিলেন? গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে। তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলেন? পাঠা পাইলেন কই? আমি তো ছাগল কিনিই না। আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম। ধুরু মিয়া, ওটা তো আমার জামাই ছিল। এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। এই তুই লজ্জা করে না? হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। ও বেদা, তোর জামাইদের সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি, তুই কও কি? মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু, তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। এই, তোমারে পুজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? তোমারে দেখবার লাগে তো সেফটা মোবাইল এগুলো ইসি। সেফটা মোবাইল কি টাচ নি? ওই 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 টাচ মোবাইল লইছি, টাচ। তার দেখি ভিডিও কল দেও সাইন। আচ্ছা দিয়ার, তুমি কিতা মেসেঞ্জারও আসনি? না, আমি আমার বাড়িতে আছি। আমি কই কিতা সারেঙ্গা বাজার কিতা, আমি কই আর তুমি কিতা মেসেঞ্জার ইউজ করনি? না, আমি লাব্বা ক্রিম ইউজ করি। মিটার গরম রে মাইলেনের তোর 3 গো খোফাল ইউজ করছ না কেন? এই 10টা মায়া দেখছি আগে, তোরে দেখছি পরে, ঘটক কইল মেয়ে ভদ্র ফাঁসডি আরে পরে। তুমি এত মিছা কথা কইছো মায়ের কাছে, বাড়ি নাকি বিল্ডিং ঘর মাঠে জমিন আছে। একটু লোভ যদি না দেখাই গিয়া, তোরে কি আর দিব বিয়া? একটু লোভ যদি না দেখাই গিয়া, তোরে কি আর দিব বিয়া? বড় ভুল কইরাছি, আমি খাল কাটিয়া কুমিরাই নাচি। ডাক্তার, জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে? কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন?
দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন? বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে। আজকে একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। একটা বুইড়া খাটে সে বিয়ে করে জীবনটা তেজপাতা বানায় ফেলাইছি। আমার মতো জামাই পাইছো সেটা তো তোর 14 গোষ্ঠীর কপাল। ফারিয়া, তোমার আম্মুরে থামতে বলো। তোমাদের কাউকে কিছু বলবো না, দিনের বেলায় ঝগড়া করো, রাতের বেলায় এক হয়ে যাও। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানেই গেছো? সেই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। এই পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেলবো। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব। আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। এই তুমি আমার এই নতুন শার্ট ধুইছো কোন সাবান দিয়ে? শার্ট ছোট হয়ে গেল কেন? এরিয়ালের কাছ থেকে সাবান কিনছি, 5 খান সাবান 10 টাকা, সেই সাবান দিয়া। এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো? কাউরে পড়াতে হবে না, তুমি এক কাজ করো, ওই সাবান দিয়ে গোসল করে আসো, তাহলেই ফিটিং হয়ে যাবে। আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা। ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও, ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? তুমি রিস্কে চালাও, এ আবার মানের যেই কইও না, হেলে মাংস মান কিন্তু থাকবে না, মাংস মান একবার শেষ হইছে। তাহলে কি কমু? কবা মই বিমান চালাইতাম দেখাবো ইয়া, মানে তোর দেখতে থনে যে তুমি কি চালাইছো না চালাইছো। ওরে বাবা গো। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। একটা কথা জানো? কি বলো? একটা পুরুষ ঠিক তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে। তুমি একদম ঠিক বলছো, কিন্তু তুমি তো মাঝে মধ্যে আমার পকেট মারো।